দীর্ঘ কষ্ট বেদনা নিয়ে আপনারা প্রায় 6 বছর 2020 সালে আমাদের আলী শাহ আমার সংগঠনের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ছেলে, তার উপরে অত্যাচার হয়েছিল। তা আমি এখানে দেখতে এসেছিলাম তাকে। সেই জায়গাতে যেভাবে আমার উপরে জালিমরা চড়াও হয়েছিল তা আপনাদের জানতে কারো বাকি নাই। কিন্তু মনে রাখবেন, জুলুম কিছুদিনের জন্য, ইতিহাস বলছে প্রতিটা জুলুম মিটেছে, মিটছে, আগামীতেও মিটবে ইনশাআল্লাহ। আমি যখন কাজদিয়া এসেছিলাম তখন কিন্তু মুসাফির ছিলাম, আজও আছি, মুসাফির আছি। হ্যাঁ, আল্লাহ পাকের মার দেরিতে হয়, কিন্তু মার যখন শুরু হয় তখন আর থামে না, এটাও মনে রাখবেন। তাই আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এত মানুষ বাপ ভাই মা বোন এসেছেন, যদি আপনারাও জালিম হন আল্লাহ কিন্তু আপনাদের ঘরেও ছাড়বে না। আমি আব্বাস সিদ্দিকী পীরের আওলাদ, নবী বংশের খানদান, আমিও যদি জালিম হই আল্লাহ আমাকেও ছাড়বে না। জালিম কখনো হবেন না, জুলুম করবেন না, জালিমের সাথ দেবেন না। কেন জালিম ছিল এজিদ, আর মজলুমদের সাথী ছিল আমার হোসাইন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এজিদ कुछ पल के लिए राजा थे, मगर हुसैन हर वक्त हमारे दिल में बसी है। बोलिए सुबहान अल्लाह। এজিদ কিছু সময়ের জন্য হয়তো তাখ দখল করেছিল, কিন্তু এজিদ মিটে গেছে, এজিদিয়াত মিটে গেছে। হোসেন সেদিনও ছিল, আজও আছে, জান্নাতের যুবকদের সরদার হবে হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে যদি সেই কেউ এজিদের অনুসরণ করেন, জুলুমের পথকে বেছে নেন, জুলুমের রাস্তাকে বেছে নেন, গরিবদেরকে লোটেন, এতিমদের লোটেন, বিধবাদের লোটেন, মানুষের উপরে অত্যাচার করেন, মনে রাখবেন কিছুদিনের জন্য, তারপরে কিন্তু আপনার কোমরে দড়ি দিয়ে মানুষের আন্দোলন আপনাকে একদিন টেনে নিয়ে যেতে বাধ্য করবে। তাই আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে সেদিনও নসিহত করেছি, আজও নসিহত করছি, সর্বসময় গরিবের সাথে থাকবেন। গরিবের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। এতিমের সাথে থাকবেন, এতিমের সাথে আপনার স্রষ্টা আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। অসহায়ের সাথে থাকবেন, অসহায়ের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। ভুখা ক্ষুধার্তর সাথে থাকবেন, ভুখা ক্ষুধার্ত মানুষের সাথে আল্লাহ আছে, আপনি তার পাশে দাঁড়াবেন, আল্লাহর রহমত আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এটাই আমার ইসলাম, এটাই আমার দ্বীন, এটাই আমার কোরআন, এটাই আমার রসুল, এটাই আমার সুন্নাত, এটাই আমার হাদিস, এটাই আমার দ্বীন শিখিয়েছে। আমার দ্বীন শুধু নামাজের নাম নয়, আমার দ্বীন শুধু রোজার নাম নয়, আমার দ্বীন শুধু হজের নাম নয়। আমার দ্বীনে যেমন নামাজ আছে, আমার দ্বীনে যেমন রোজা আছে, আমার দ্বীনে যেমন হজ আছে, তেমন আমার দ্বীন শিখিয়েছে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও। এটা সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ক্যানিং পূর্ব সহ আজ এই অত্র এলাকার মানুষ, আল্লাহ আপনাদেরকে আজাদ দিয়েছে জালিমের হাত থেকে। কিন্তু মনে রাখবেন, আপনারা নতুন করে যেন জালিম হবেন না, আপনারা নতুন করে যেন গরিবের ভাত কেড়ে নেবেন না, আপনারা যেন নতুন করে অসহায়ের উপর অত্যাচার করবেন না, আপনারা যেন নতুন করে নারীদের ইজ্জত লুটবেন না, আপনারা ওই সকল জালিমদের মতো হবেন না যে জালিমদের উপরে আল্লাহর লানত, আমাদেরও বদদুয়া আজও আছে, আগামীতেও থাকবে। কেন? যে অসহায়ের নয়, যে গরিবের নয়, যে মজলুমের নয়, যে ক্ষুধার্তর নয়, যে এতিমের নয়, যে বিধবার নয়, যে মজলুমের নয়, যে মানুষের নয়, সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী সাঁওতাল হোক, মানুষকে যে ভালোবাসে না, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মহান স্রষ্টা বলছে যে মানুষের উপরে দয়া করে না, মহান সৃষ্টিকর্তা তার উপরে দয়া করবে না। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, এসসি হোক, এসটি হোক, মুসলমান হোক, যেই হোক, মানুষকে ভালোবাসুন, মহান সৃষ্টিকর্তা আপনাদের উপরে দয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু নামধারী মুসলমান, কিছু নামধারী মুসলমান, কারো আগে মোল্লা, কারো পিছনে মোল্লা,
কিছু নামধারী জাহান্নামের কুকুর তৈরি হয়েছে, যারা আজকে সমাজের বুকে নামটা মুসলমান, কিন্তু তাদের কর্মকাণ্ড এজিদের মতো, তাদের কর্মকাণ্ড ফেরাউনের মতো, তাদের কর্মকাণ্ড নমরুদের মতো, তাদের কর্মকাণ্ড চিঙ্গিস খানের মতো। কিন্তু নামে মুসলমান হওয়ার জন্য আজকে চারিদিকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে, চারিদিকে আমাদেরকে গালি খেতে হচ্ছে, চারিদিকে আমাদেরকে অপমান লাঞ্ছিত হতে হচ্ছে। শুনে রেখে দাও, কোন মুসলমান নামধারী কোন দলের জন্য যদি মারপিট করে, সেটা তার বিষয়, তার দলের বিষয়, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কারণ ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম মানব বন্ধনের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মনুষ্য জাতিকে বাঁচাবার নাম। ইসলাম বলছে আপনি যদি কোনো একটা অসহায় মানুষকে বাঁচান, সে মুসলমান হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, একটা নির্দোষ মানুষ, অসহায় মানুষ, তার উপরে জুলুম হচ্ছে, আপনি যদি তাকে এই জালিমের হাত থেকে বাঁচান, ইসলাম বলছে পুরো মানুষ্য জাতিকে আপনি বাঁচালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শিক্ষা দিচ্ছে আপনি যদি কোনো জুলুম করেন, কোন একটা মানুষের উপর অত্যাচার করেন, আপনি যেন পুরো মানুষ্য জাতির উপরে অত্যাচার করলেন। আজকে সেই ইসলামকে গালি খেতে হচ্ছে, আজকে সেই ইসলামকে অপমান করা হচ্ছে, আজকে সেই ইসলামের সেন্টার মাদ্রাসাকে টার্গেট করা হচ্ছে তথাকথিত নামধারী মুনাফিক মুসলমান গাদ্দারদের জন্য। কেন? তারা নামে মুসলমান, কর্ম ছিল এজিদের। আজকে এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে সমাজের বুকে দেখাচ্ছে, দেখো মুসলমানরা কেমন জুলুম করে, মুসলমানরা কেমন অত্যাচার করে, মুসলমানরা কেমন হিংসা করে। কিন্তু মনে রাখবেন, যারা এই কাজ করছে তারা চরম ভুল করছে। একটা লোক ভুল করা মানে পুরো জাতিকে দোষ দেওয়া যায় না। একটা দলে হাজারো লোক ভুল আছে, তার বলে পুরো দলকে যেমন অপমান করা যায় না, ঠিক তেমনি একটা লোক যদি অন্যায় করে, 10টা লোক যদি অন্যায় করে, তার জন্য লক্ষ কোটি লোককে নোংরা কথা বলা, তাকে দাগ লাগিয়ে দেওয়া, তার উপরে জুলুম করা যায় না। তো ভাইরা আমার ইমামে হোসাইন পাক এই মাসেতে এজিদের বিরুদ্ধে লড়াই করেছিল। কি জন্য? ইমামে হোসাইন পাকের গদি দখলের লড়াই ছিল না। কি গো, ইমাম পাক গদি দখল করতে চেয়েছিল নাকি? জোরে বলুন। বাপ, আমি জানি জায়গা হচ্ছে না, মানুষের মধ্যে বিরাট ঠেলাঠেলি হচ্ছে, এই উচ্ছ্বাস আছে আমরা জানি। অনেক কষ্ট করার পর আল্লাহ রহমত, আজকে 6 বছর পর আপনারা কাছে পেয়েছেন। তা আমি জানতে চাইছি, এই ক্যানিং পূর্বের মানুষ কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন। ক্যানিং পূর্বের মানুষ, ইয়া আল্লাহ, সবাই হ্যাঁ, হাত নামান, হাত নামান। এখন কোনো সমস্যা আছে নাকি আপনাদের? কোনো সমস্যা থাকলে বলবেন, অসুবিধে নেই, আমি আছি, আমার ভাই নওশাদও আপনাদের সাথে আছে। কথা বুঝে আসছে? কিন্তু আপনাদেরকে সমস্যা যখন নেই, তাহলে একটা কাজ তো করতে হবে নাকি? সামনে প্রত্যেকটা গ্রামকে দিতে হবে। প্রতিটা গ্রাম দেবেন তো নাকি? হাত তুলে সাক্ষী দেন, কথা দিচ্ছেন তো? হ্যাঁ, মুহররমের মাস। তো যাই হোক, এই মাঠেতে কত বাইককে ভেঙেছিল, মনে পড়ছে কি? কত বাইক ভেঙেছে, কত অত্যাচার করেছে। কিন্তু তারপরও আমাদের হয়তো ক্ষতি হয়েছে, আমাদের অনেকের অনেক লস হয়েছে। কিন্তু মনে রাখেন, আজকে কি জুলুম টিকাতে পেরেছে? জুলুম টিকতে পেরেছে? তাহলে জুলুম একদিন মিটবেই। আমার হোসাইন পাক গরিবের জন্য, এতিমের জন্য, ন্যায়ের জন্য, মানবতার জন্য, সাম্যের জন্য, শান্তির জন্য আমার হোসাইন পাক যদি নিজের পরিবারকে কুরবান করতে পারে, তাহলে আমরা কিছু তো কুরবানি করতে হবে নাকি? কিছু তো কুরবানি করতে হবে। তাই আপনারা যেন দিন এই সুযোগকে কাজে লাগিয়ে কোনো মানুষের উপরে জুলুম করে টাকা তুলে 2টো বাইক কিনে নেবো, এরকম যেন নিয়ত করবেন না তো? জোরে বলুন, এ নিয়ত করবেন না তো? হাত তুলে বলুন, করবেন না তো? যদি কেউ করে, জুম্মার দিন আমি থাকি, আমার কাছে রিপোর্ট দেবেন তো? হাত তুলে বলুন, দেবেন তো? কেন? কিছু কিছু খবর আসছে, যে কিছু কিছু টাকার বিনিময়ে দাগিগুলোকে সামনে নিয়ে আসার প্ল্যান চলছে, খবর আসছে। আপনাদের বলে যাচ্ছি, যদি প্রমাণ সহ তথ্য দিতে পারেন, দাগি তো লাথি খাবে। কথা বুঝছেন না?
কিন্তু যে সামনে নিয়ে আসবে তারও কিন্তু মাফ নাই, তাকে জনমের মতো একদম ছেটে বার করে দেবো। কেন এই গরিব অসহায় দুঃখীদের চোখের পানি যারা ফেলেছে তাদেরকে কোনোভাবে মেনে লিয়া যাবে না। তার কাছে গিয়ে ক্ষমা চাও, যার চোখের পানি ফেলেছো তার কাছে ক্ষমা চাও। সে যদি মাফ করে দেয়, আমি আব্বাস সিদ্দিকী বা আমাদের কোনো আপত্তি থাকার জায়গা নেই। ঠিক না বেঠিক গো ভাই? কেন ইতিহাসে আমরা পড়েছি অনেক সাহাবা হুজুরদের ঘরে আবু জেহেল বাহিনীরা শহীদ পর্যন্ত করে দিয়েছে। এমনকি আমার নবী পাকের চাচা যান, তেনার কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। পরবর্তীতে সেই হিন্দার গোলাম ওয়াইসি তিনি কি করলেন? ক্ষমা চেয়ে তওবা করলেন, ইসলামের মধ্যে দাখিল করলেন। আহা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে মাফও করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি কেউ মাফি চায়, মাফি চাওয়ার সিস্টেমে আসুন, মাফ চান, ভুল হয়ে গেছে ক্ষমা চান। মানুষের কাছে অন্যায় করেছেন, ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাইলে তো আপনার দুনিয়াও ভালো আখিরাতও ভালো হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, তা না করে আপনি গুজুর গুজুর কারোর সঙ্গে সেটিং এ যাবেন, মনে রাখবেন আপনার ইকুলও যাবে উকুলও যাবে। হয়তো ধরতে একটু দেরি হবে, কিন্তু মনে রাখবেন টাকাও যাবে আর সেটিংটাও যাবে। কেন? মনে রাখবেন এই দলের মাথাতে, বুঝতে পারছেন তো, জাতা লোক বসে নেই। আমি হুজুর হতে পারি কিন্তু কন্ট্রোলও করি আমি, এটা মাথায় রাখবেন, খেয়ালও রাখি। কথা বুঝে আসছে তো নাকি? গাদ্দারি চলবে না, চিটিংবাজি চলবে না, জুলুম চলবে না। তো যাই হোক, আমি এই কথাটা বোঝাতে এই জন্য চাইছি, আমার ইমামে হোসাইন পাক কারবালায় দাঁড়ালেন, দাঁড়িয়ে মানুষকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কি কেউ আসো, পরিবর্তন হবে, তাহলে ফিরে আসো। লড়াই হবার আগে ইমামে হোসাইন পাক বলছেন, কেউ কি আসো, পরিবর্তন হবার, তাহলে ফিরে আসো। ইমামে হোসাইন পাকের কথা শুনে মাত্র একজন এসেছিল, নাম তার হুর বিন এজিদ। নাম কি বলুন? হুর বিন এজিদ। সে ফিরে এসেছিল ইমাম পাকের দিকে, ইমাম পাক তাকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে এজিদ বাহিনীর 25,000 লোক, কত লোক? আর ইমাম পাকের পুরুষ মাত্র 52 জন, মোট 72 পুরুষ, তার মধ্যে কতজন? 52 জন। আহারে, 25,000-এর মোকাবেলায় 52 ছিল। সেদিন বিজয় আমাদেরই হয়েছে রে বাবা। কারবালা সেদিন হয়েছে, কারবালার আখিরি ময়দান ইমাম হযরতে মেহেদী আলাইহিস সালাম দ্বারা হবে। সেদিন আমার ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত হুড়োহুড়ির মধ্যে তো জলসা ঠিকভাবে হয় না। কথা বুঝে আসছে? এটা একটা আলাদা স্মৃতির ব্যাপার আছে। তাই সেই 6 বছর পর সেই মাঠে এসেছি, তাই একটুখানি আবেগ থাকবে একটা। এই আবেগকে আমি স্যালুট জানাচ্ছি। এই আবেগ একটু হবে, এই আবেগটা একটু ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি আজকে একটু হবে। কথা বুঝে আসছে? অতএব এটাকে কেউ কষ্ট হবে নিলে হবে না। এই যে জায়গা পাচ্ছেন না, কোলে পড়ে যাচ্ছেন, ঘাড়ে পড়ে যাচ্ছেন, এসব নিয়ে কষ্ট নিলে হবে না। কথা বুঝে আসছে? জলসা আল্লাহ কারে, আগামী দিন আসবো, আলোচনা হবে। আমি বলেছিলাম না, একদিন আল্লাহ চাইলে রাস্তার কাঁটা পরিষ্কার হয়ে যাবে, আমি ক্যানিয়ে আসবো, বলেছিলাম তো। আল্লাহ পরিষ্কার করেছে, আল্লাহ নিয়ে এসেছি। এতে আপনারা খুশি না বেজার? হাত তুলে বলুন, খুশি না বেজার? নারী দিবে, নারী দিবে, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারী দিবে। মনে রাখবেন, ইসলামের দুশ্মন যুগে যুগে ছিল, আজও আছে, কালও থাকবে। কিন্তু ইসলামের নাম ধরে, লেবাস ধরে মুসলিম দাবিদার যারা দুশ্মন, এরা সব থেকে ভয়ঙ্কর দুশ্মন ছিল। কথা বুঝে আসছে? আজকে সেই দুশ্মন আল্লাহর হুকুমে খতম। আল্লাহ পাক আসার রাস্তা করেছে, এসেছি, আগামীতেও আসবো। খবর পেলে যাবেন, জলসা মাহফিল তখন হবে। এই ভিড়ের মধ্যে এতগুলো মানুষ, আপনাদেরকে ঘরে যেতে হবে, যে যার এলাকায় যেতে হবে। তারপরে মেঘলা হয়ে আছে। কথা বুঝে আসছে? সময়ও হু করে চলে যাচ্ছে। তাই আসুন, আমি সংক্ষেপ করব, কেন এইভাবে আলোচনা করা যায় না। চারিদিকে সব ঠেলা ঠেলি হচ্ছে, জায়গা পাচ্ছে না, কথাবার্তা বলছে। তাই সংক্ষেপ সময় গুটি কত কথা বলে গেলাম।